ক্ষতবিক্ষত পাহাড়, সবুজের জায়গায় এখন ধূসর মাটি আর কাটা দাগ। পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা দুইটি এক্সকেভেটর যেন যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে এখানে উন্নয়নের নামে প্রকৃতি উপেক্ষিত। অভিযোগ উঠেছে অনুমোদনের আগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাহাড় কেটে নির্মাণ করছে একাডেমিক ও প্রশাসনিক ভবন সহ শিক্ষার্থীদের আবাসিক হল। এতে সৃষ্টি হয়েছে নিন্দা ও সমালোচনার। অবকাঠামো বিশেষ করে ভবনগুলোর ক্ষেত্রে এগুলো পাহাড়ের ধাপে ধাপে বিভিন্ন যে পাহাড়ি কৌশলগুলো, আদিবাসী কৌশলগুলোকে প্রয়োগ করে এখানে কিন্তু ভবন নির্মাণ করা যেত। এবার যেহেতু তারা পাহাড় কেটেই ফেলেছে, এই বিষয়টাও একটা সলিউশন হওয়া দরকার এবং ভবিষ্যতে উন্নয়ন কাজগুলো করার সময় কোনো পাহাড় যাতে না কেটে উন্নয়ন কাজগুলো পরিচালনা করা যায়। অনুমোদন না নিয়েই পাহাড় কাটায় পরিবেশ আইন ব্যত্যয় হয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। ওনারা সাধারণত ইআই অনুমোদনের পরবর্তীতেই নির্মাণ কাজ শুরু করার কথা, ওনারা দ্রুত কাজটা শুরু করে ফেলেন, ফলশ্রুতিতে আইনের ব্যত্যয় হয়। অতিরিক্ত পাহাড় কাটার বিষয়টি স্বীকার করে ভবিষ্যতে আরও দায়িত্বশীল হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিমাণের চেয়ে বেশি মাটি কাটা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা বিশ্বাস করি এই জায়গাতে আমাদের আরো সাবধানতা, দায়িত্বশীলতা এবং দায়িত্ববোধ দরকার। গত ৫ ডিসেম্বর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আব্দুল গফুর সহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, রাঙ্গামাটি।